এত ভালো লাগছে, আমি চিল্লায়া চিল্লায়া গজল গাইছি রুমের ভিতরে জেলখানায়। যখন আফগানরা বিজয়ী হয়েছে, নিউজগুলো পেপারগুলো যাইতো আর দেখতাম বিজয়ী বেশে আফগান তালেবানরা ঢুকতেছে, তখন আমাদেরও চিৎকার দিয়ে মনে বলতে মন চাইছিল, বলেছিও ভিতরে থেকে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা হব তালেবান, বাংলা হবে। যারা আমাদেরকে জঙ্গি বলো, মৌলবাদী বলো, ট্র্যাক লাগাইতে চাও, আমরাও বলে যাই, আমরাও স্বপ্ন দেখি এই ভূখণ্ডে সমস্ত মানব রচিত আইনকে চূর্ণ বিচূর্ণ করে, সমস্ত তাগুতি শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে এই ভূখণ্ডেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এই স্বপ্ন আমরা দেখি, বুকে লালন করি। তো বিজয় অল্প লোক হলে হয়, কোটি কোটি লোকের স্লোগানের দরকার হয় না। আমরা জানি এই লক্ষ লক্ষ লোকের অমুক সাহেব আসছে, রাজপথ কাঁপছে, এই স্লোগানে রাজপথের একটু ধুলাবালিও কাঁপে না। আমরা জানি ভিতরে থাকলেও কেউ খোঁজ নেয় না, খোঁজ নেওয়ার কেউ থাকে না, পরিবারগুলো বাজার করার টাকা পর্যন্ত থাকে না। এগুলো তো দেখে আসছি, অবস্থা খুবই সিরিয়াস। গতকালকের ঘটনা তো সবাই জানেন, অনেকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিওতে দেখেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই ভূখণ্ডের কিংবদন্তি আলেম, কিংবদন্তি বুজুর্গ ব্যক্তি, তার সন্তান, প্রিয় সন্তান মামুন, প্রিয় সন্তান, ওনার ভাষায় বলতেছি, আল্লামা মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কালকে কোর্টে এসেছেন। চোখের দিকে তাকানো যায় না, চোখগুলো মনে হচ্ছে একজন অসহায় মানুষ, যার সহায় আল্লাহ ছাড়া কেউ নেই, এমন একটা মানুষ। অথচ তার পিছনেও কি লক্ষ লক্ষ মানুষ, অমুক সাহেব আসছে, রাজপথ কাঁপছে, বলে নাই? কথা বলেন না কেন? আজ আল্লামা মামুনুল হককে ছাড়া কি মাহফিল চলতেছে না? চলতেছে কিনা? কোন মাহফিল কি বন্ধ আছে? আমরা ভিতরে থাকবো, কোন মাহফিল কি বন্ধ থাকবে? মাহমুদ হাসান গনবী ভাই ভিতরে আছে, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ভিতরে আছে, মাহফিল কি বন্ধ আছে? আমরা ভিতরে থাকলে কি মাহফিল বন্ধ থাকে? আমরা না থাকলে অন্য হুজুরকে নিয়ে এসে মাহফিলে বসায় দেওয়া হয়, তাই তো। আমরা জানি এই যশ খ্যাতি, জৌলস দ্বীনের কল্যাণে যদি কাজে না লাগে, এই জৌলুস যশ খ্যাতির কোনো মূল্যই নেই। এই প্রচারণার কোনো মূল্য নাই। অতএব কাজ করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কাজ করে অল্প সংখ্যক মানুষ বিজয়ী হবে, সেটা বলছেন কে? সুবহানাল্লাহ। বিজয়ী হয়েছে না হয় নাই আফগান তালেবানরা? যে আমেরিকা, আপনি দেখেন, আপনি তো বদরের ইতিহাস পড়েছেন। বদরের ইতিহাস আমরা বলি, পড়ি, দেখি, কিন্তু 2021 সালে যা ঘটেছে, বদরের ইতিহাস আর ইতিহাস মিলান, আপনি অবাক হয়ে যাবেন। গোটা বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর একটা জোট, সামরিক জোট, ন্যাটো, সমস্ত পশ্চিমারা মিলে সামরিক জোট গঠন করেছে। 48টা রাষ্ট্র একত্রিত হয়ে, 48টা রাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, এই সমস্ত জার্মানি, এই সমস্ত পাওয়ারফুল রাষ্ট্রগুলো, সামরিক বাহিনী, তুরস্ক, যদিও তথাকথিত আমাদের মুসলিমদের আমির মনে করি আমরা, এই আমির সাহেবের দলও কিন্তু আছে নেটোর সাথে। এই সবাই মিলে এই কুখ্যাত জোট ন্যাটো গঠন করেছে। এই ন্যাটো আফগানে আয়সা টনকে টন বোমা ফেলতে আফগানের মাটিকে, আফগানের ভবনগুলোকে পাউডারের মতো করে ফেলছে। এরা মনে করেছিল আফগান মোল্লারা ভয়ে পালিয়ে যাবে, আফগান মোল্লারা, আফগানের মুসলিমরা, আফগানের যুবকেরা তাদের ভয়ে তাদের পায়ে পড়ে মাপ চাইবে। আরে জর্জ ডব্লিউ বুশ শুরু করেছিল, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি, সেই কথা এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশ সে যখন হুমকি দিয়েছিল আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে,
বলতেছেন, খাদিজা আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করতেছি। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না। আরো যে কটা কথা বলেছিলেন বুখারী মুসলিমের হাদিস এসেছে, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন। আপনি গরিব মিসকিনদের, অভাবীদের অভাব দূর করেন, তাদের পাশে দাঁড়ান। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি সত্য কথা বলেন। অনেকগুলো কয়েকটা গুণের কথা রাসূলের, এগুলো বলে তারপরে এটা থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা কি জানেন? কোন আলেম, হকপন্থী আলেম, তার বিরুদ্ধে যদি কেউ লেগে যায় তখন তার প্রশংসা করা জায়েজ। কেন জানেন? কারণ ওই আলেম যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, তার বিরুদ্ধে কুৎসা রটনাকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালায়, আরে শুনেন, বাতিল তার বিরুদ্ধেই কলম ধরে, বাতিল তাকেই তীর মারে, বাতিল তাকেই আবদ্ধ করে। যার হকের পক্ষে যত ভালো অবস্থান, বাতিল তার বিরুদ্ধে তত বেশি লাগে। এটা আমার কথা না, এই হাদিসটার একটু সামনে যাই না, দেখেন কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রশংসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী, আপনি আল্লাহর নবী, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। আমরা কি সত্যবাদী? সত্য কথা বলি, মিথ্যার সরাসরি। হাই রে মোবাইলের এই যুগে আছে সিলেট কয় ঢাকায় আছে, আছে না নাই? এমন মিথ্যা অভাব নাই। এজন্য আমি প্রোগ্রামের ক্ষেত্রে বলি যে ভাই আমার দেরি হইলেও, আমি আসতে না পারলেও, আমি যে জায়গায় আছি ঠিক সেই জায়গায় বলবো। একটু এদিক সেদিক বলতে পারবো না। যদি প্রোগ্রাম না পাই তাতে না কিছু আসে যায় না। কিন্তু আমি একটু এদিক সেদিক বলতে, এই জন্য বারবার যে হুজুর কোথায় আছেন, হুজুর কোথায় আছেন, আমি জায়গার লোকেশনটা না দেখলে অরিজিনাল লোকেশনটা বলতে চাই না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক সত্য কথা বলো। আমাদেরকে কি কথা বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী। সত্য কথা বলতে গিয়া প্রয়োজনে যত ধরনের বাধা আছে, যত ধরনের পরীক্ষা আছে, তার মধ্যে পড়বো, কিন্তু সত্যকে ছাড়বো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? আপনি হলেন আত্মীয়তার হক সম্পূর্ণ রূপে, আত্মীয়তার হক যে আদায় করে, আপনি হলেন সেই ব্যক্তি। আমরা কি আত্মীয়তার হক আদায় করি? আত্মীয়দের বাড়িতে যাই ঠিক মতো? আমার তো মনে হয় আমাদের অবস্থা এমন, আত্মীয়দের সাথে ঝগড়া করলেই ভালো লাগে। বোনের হক আদায় করে না, বোনের ওয়ারিস মেরে দেয়। আর আমাদের বাংলাদেশে যে কাজটা শুরু হয়েছে, বোনের পূর্ণ ওয়ারিস দেওয়া, এটা মনে হয় জায়েজ না। বোনেরা পূর্ণ ওয়ারিস নিয়ে যাইতে চাইলে এই যে স্বার্থপর, খালি নিজের ডানি তো তুই বেড়া তোরটা নিছিস, তোর বাপেরটা তো তুই নিছস, তুমি নিলা। তো মেয়ে কি বাপের ঘর থেকে হয় না, তারটা নিতে সমস্যা কি? যখনই মেয়েটা নিতে চায় তখনই বাইরা খালি ভাই ভাবিরা বিশেষ করে তাহলে নিয়ে যাও, আর তাই না বলে, কি বলে না নিয়ে যাও, আর বাপের বাড়িতে আইসো না। আসলেও অবাক করা বিষয় হলো, এবং এটা বাস্তব তিক্ত সত্য, যে মেয়েরা বাবা মা মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নিয়ে যায়, ওয়ারিস নিয়ে যায়, এরা পরবর্তীতে বাপের বাড়িতে আসলে অসম্মানী হয়। কি আত্মীয়তার হক বুঝলাম আমরা? কেমন মুসলিম আমরা? আত্মীয়তার হক বিনষ্টকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে প্রবেশ করবেন। সম্ভবত হাদিস, লা তাদখুলুল জান্নাতা কাতি'। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই রাসূল কাফিররা পর্যন্ত যেই নবীকে বলেছিল মুহাম্মদ তো এমন সত্যবাদী যার দুই ঠোঁট দিয়ে
আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত স্বীকার করত। আরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম ছিল, হিরাক্লার কাছে যখন ইসলামের দাওয়াত গিয়েছিল, হিরাক্লা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, তখন তিনি মুসলিম ছিলেন, তাকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে কি সত্যবাদী, সে কি নবী, আরো কয়েকটা বিষয় বলেছিল। আবু সুফিয়ান বলতেছিল যে আমি যদি একটাও পারতাম মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলতাম, আমি বলতাম, কিন্তু মুহাম্মদের একটাও দোষ আমি পাইনি। সুবহানাল্লাহ বলেন। যাকে আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত অন্য সব পাগল বলতো, জাদুকর বলতো, সব বলতো, কিন্তু সুবহানাল্লাহ, এই ব্যক্তিটাকে তারা এত সত্যবাদী জানতো যে আল আমিন স্বীকৃতি দিয়েছিল, যার ব্যাপারে তারা পর্যন্ত বলতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে কখনো মিথ্যা বের হয়নি। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা বেহেশতে যাবে। গরীব অসহায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন কোনদিন? এই শীতের মধ্যে হাড় কাঁপানো শীত, নিজে তো জ্যাকেট কিনছেন, কম্বল কিনছেন, নিজে তো খেতা বানাইছেন, নিজে তো ল্যাব বানাইছেন, তুষক বানাইছেন, গেছেন নি একটা গরীব অসহায় কোন আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কিছু দিতে? খোঁজ দিছেন কোন গরীব অসহায়ের? মুরব্বী যারা আছে, বয়স্ক 60 ঊর্ধ্ব, এদের এই হাড় কাঁপানো শীত সহ্য করার ক্ষমতা নাই। আমরা যুবকরা তো সহ্য করতে পারি, কিন্তু 60 ঊর্ধ্ব মুরব্বীদের এই শীত কষ্ট সহ্য করা খুব কঠিন। রাতের বিশেষ করে গভীর বেলায় কাঁপতে থাকে মানুষগুলো। নিয়েছেন বাবা মার খবর, দাদা দাদির খবর, এই শীতে রাতের বেলায় কেমন কষ্ট করতেছে দাদা দাদি। একটা কম্বল নিয়ে যান না রাতের বেলায়, দেখেন না কি খুশি হয়, কি দোয়া করে আপনার জন্য। বাবা মা বয়স্ক হয়ে গিয়েছে, যান তাদের পাশে। আমি এই জন্য নিয়ত করেছি, আমি আজকেও ওই দরগার পাশ থেকে, সিলেটের শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দরজার পাশে গিয়ে, রওজার পাশে গিয়ে আমি লাইভে এসে বলেছি আমার এই জাতিকে, ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো, এই কথাগুলো বেশি বেশি প্রচার করো। এই জায়গাটা আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি ফেসবুক পেজে, এবং সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, যে যারা শীতবস্ত্র দিয়ে, কম্বল দিয়ে কিংবা কার্পেট দিয়ে মসজিদে সহযোগিতা, মাদ্রাসাগুলোতে আমি হুজুর কিছু মসজিদে গিয়েছি, ফজরের নামাজের সময় কার্পেট নাই, এত কষ্ট করে গ্রামের মসজিদগুলোতে বিশেষ করে